সাংবাদিক হোক মহসল থেকে মানে মহকুমা শহর থেকে আগরতলাতে আসে, আসার পর এই একটা শব্দ আমার মানে খুব বাজে লাগে যে মফস্বলের চ্যানেল আগরতলাতে আসলো। আগরতলা রাজধানী চ্যানেলের তার কদর বেশি থাকে, মফস্বলের চ্যানেলের কদর থাকে না। এই জিনিসটা মানে একটু নজরে নিচ্ছে এই কারণে, কারণ অনেকের এই মানসিকতা থাকে যে মফস্বল চ্যানেল মানে একটা নিম্নমানের চ্যানেল, রাজধানীর চ্যানেল মানে একটা উচ্চমানের চ্যানেল। সেই মানসিকতা থেকে যেন একটা আমরা উতরাতে পারি, একটা অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, অ্যাক্রেডিটেশন কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রথম ইলেকট্রনিক মিডিয়া দ্বারা অ্যাক্রেডিটেশন কার্ড পাচ্ছে। আমি সেই ক্ষেত্রে অনুরোধ স্তর থেকে বা জেলা স্তর থেকে চ্যানেল চালায়, তাদেরকেও যেন অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়টাতে একটু গুরুত্ব সহকারে দেখা হয়, এটাই বক্তব্য। আমি খোয়াই জেলা ভয়ে প্রতিনিধিত্ব করছি। আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আজকের এই সম্মেলনে সাফল্য কামনা করছি। পাশাপাশি আমি একটা দাবি রাখছি, আমরা মহকুমা স্তরে জেলা স্তরে যে চ্যানেল চালাচ্ছি তার জন্য আমরা কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিজ্ঞাপনের জন্য। তাই আমি আশা রাখবো এবং আবেদন রাখবো যে এই নতুন কমিটি আমাদের দিকে দৃষ্টি রাখবে এবং কিভাবে আমরা বিজ্ঞাপন পেতে পারি সেই বিষয়টা আমাদেরকে একটু সহযোগিতা করবে। ধন্যবাদ। আমি দেবাশিস নাথ শর্মা YNA24 রিপ্রেজেন্ট করছি। আমি ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির আজকে যে সম্মেলন, এই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং নতুন কমিটির কাছে আবেদন যে শুধু আগরতলা ভিত্তিক না হয়ে এটা যাতে সারা ত্রিপুরা ভিত্তিক হয়, সারা ত্রিপুরা যারা যেই নিউজ চ্যানেলগুলো আছে সেইগুলোর দিকে যাতে দৃষ্টি রাখে। ধন্যবাদ। আমি প্রায় 24 চ্যানেলে কাজ করি। আমার একটা নতুন কমিটি যে আজকে হবে, সেই কমিটির কাছে আমার একটা দাবি থাকবে, আমরা যারা জেলা স্তরে মহকুমা স্তরে চ্যানেলগুলো চালাচ্ছি, আমাদের চ্যানেলের যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন না হয় তাহলে তো আমরা মানে সরকারি যে সুযোগ সুবিধা এগুলো কোনো কিছুই পাবো না। তাই যে রেজিস্ট্রেশনের বিষয়গুলো কীভাবে করলে ভালো হবে সেটা নতুন কমিটি যদি একটু গুরুত্ব দিয়ে দেখে, সেটা আমার দাবি করে। নমস্কার। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আজকে প্রেস ক্লাবে আয়োজিত যে সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা প্রেস ক্লাবের সম্পাদক শ্রদ্ধেয় প্রণবদা, মঞ্চে উপবিষ্ট সুরজিৎদা, বেঙ্গাড়ির প্রণবদা সহ ত্রিপুরার কর্ণদাস সহ আজকে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে মন্দিরনগরী উদয়পুরবাসী এবং ইলেকট্রনিক মিডিয়া ডি চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুরজিৎদা যে প্রতিবেদন পেশ করেছেন, নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেওয়া শুরু হয়েছে, পাশাপাশি আমি দাবি রাখবো গোমতী জেলায় যারা আছেন বা অন্যান্য 8টি ডিস্ট্রিক্টের যারা আছেন তাদের কোথাও মাথায় রাখা উচিত। আমি মনে করি আজকে এই প্রফেশনে আজকে আমি 11 বছর কাজ করছি ইলেকট্রনিক মিডিয়ায়, মন্দিরনগরী উদয়পুরে ডি চ্যানেলে, আমাদের হেড অফিস আগরতলা কেদাস মার্কেটে। অনেক কষ্টের মধ্যে এই চ্যানেলটা উদয়পুরে চালিয়ে যাচ্ছি। আশা করি পাশাপাশি রাজ্যের বুকে যে সম্মেলনের দীর্ঘায়ু কামনা করি, গোমতী ডিস্ট্রিক্টেও এরকম একটি ছোট্ট পরিসরে সম্মেলন করা হোক। তারপর ওইখান থেকে আরও নতুন নতুন ইলেকট্রনিক কর্মকর্তারা যারা আছেন তারাও এই সম্মেলনে ইনভলভ হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে সাংবাদিকতা করতে গেলে অনেক বাধ্যবাধকতার মধ্যেই করতে হয়। তাই আমি আমারও মঞ্চে যারা আছেন তাদের কাছে অনুরোধ রেখে আমার এই 2-1টি কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি উদয়পুর থেকে সুকান্ত নস্কর, এডিটর 24 নিউজ চ্যানেল। আজকের এই সম্মেলনে শ্রীবৃদ্ধি কামনা করি।
থেকে আসা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধার বা এডিটর সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি অচিন্ত ভূঁইয়া, টাইমস 24 আগরতলা। আশা করবো একটাই জিনিস, দাবি দেওয়া সেকেন্ড স্টেজ হবে। আশা করবো একটাই জিনিস যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের রিচ সবচেয়ে বেশি, আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং এই শক্তিটাকে একজোট করে তারপর মাঠে নামবো, এইটাই আশা থাকবে। আগে একজোট হবো, তারপর মাঠে নামবো। ধন্যবাদ। যিনি খরাম নিউজ চ্যানেলের চিফ এডিটর প্লাস ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সবাইকে ধন্যবাদ। আমি আমবাসা ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের পক্ষে এসেছি, ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের নিউজ এডিটর। আজকের এই যে সম্মেলন, সেই সম্মেলনে আমরা শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আজকের এই সম্মেলন থেকে যদি নতুন কমিটি হয়, সেই কমিটির কাছে আমাদের একটা আবেদন থাকবে। আমরা যারা চ্যানেল পরিচালনা করছি, আমরা নানান সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি, তো আগামী দিনে এই সমস্যাগুলির সমাধানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাটুকু ব্যক্ত করছি। আমি যখন টিভি চ্যানেল শুরু করি তখন ত্রিপুরা রাজ্যে ক্যাবেল নেটওয়ার্কটি ছিল না। তখন একটা চ্যানেল শুরু হয়েছিল আইনেটের পরবর্তী চ্যানেল হলো ভুবনেশ্বরী টেলিভিশন, বিটিভি ত্রিপুরা। আজ 20 বছরে পা দিয়েছে, 20 বছর চলছে এই চ্যানেলটি। সবার প্রতি আমার বলবো সার্বিকভাবে ভালো দিক এবং সমাজের স্বচ্ছ দিক থেকে কাজ হবে। মিডিয়ার সম্পর্কে যে আমরা দর্শন দেখি, সেই দর্শনের দিক থেকে কাজ হবে, সেইটুকু আশা করছি। নমস্কার। তথা প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক, ভ্যানগার্ডের এডিটর সেবকদা, কপ ত্রিপুরার এডিটর, তথা আমার ভাই বন্ধু ও ছোট ভাইয়েরা, আজকে যে সম্মেলন আমাদের উপস্থিত হয়েছে তার মধ্যে আমাদের অনেক দাবি দেওয়া, অনেকের আশা আমরা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তবে একটা কথা কি, কোনো একটা কমিটির পক্ষে যদি সবাই সহযোগিতার হাত না বাড়িয়ে দেয়, তাহলে আমাদের যে দাবি দেওয়া অভিযোগগুলি আছে, শুধু কমিটির পক্ষে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে সম্ভব হবে আমাদের সবাই পাশে দাঁড়ায়। তো আমি সবার কাছে একটা কথাই বলবো, আগামী দিন যেন আমাদের এই কমিটিটা হারিয়ে না যায়, আমরা সবাই যেন আরো একত্রিত হয়ে, একজোট হয়ে আমাদের দাবি দাবা নিয়ে বর্তমান যে কমিটি আছে, কমিটির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতার অঙ্গীকার প্রকাশ করে এবং সবাইকে আজকে এখানে আসার জন্য। সুভাষ চন্দ্র দাস, লাইভ 24 এডিটর, মঞ্চপ্রবিষ্ট মাননীয় সম্পাদক প্রেস ক্লাব সনদ সরকার মহোদয়, মঞ্চপ্রবিষ্ট সুরজিৎ পাল, এই সোসাইটির সেক্রেটারি, মঞ্চপ্রবিষ্ট সিনিয়র জার্নালিস্ট, ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, মঞ্চপ্রবিষ্ট কমল কলই, সিনিয়র সাংবাদিক, এবং আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিষয় কিন্তু বলতে চাই, এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি ধর্মনগর থেকে সাবরুম, এই যে সবাইকে একটি সূত্রে বেঁধে দিয়েছে, এটা একটি মানে এটাই মনে হয় যে এটা প্রথম পদক্ষেপ, যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সবাইকে একটি সুতায় বাঁধার একটি প্রচেষ্টা দিয়েছে। এটাই আমার মনে হয় প্রথম আমাদের সবচেয়ে বড় কাজ। এবং আমি যা দেখছি, এই সোসাইটি কিন্তু শুধু সাংবাদিকদের এবং এই ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলির স্বার্থ নিয়েই কথা বলেছে। আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ফলে আমাদের যারা কর্মকর্তা আছেন, যারা এই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বিশ্বাস যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চ্যানেলগুলো পরিচালনা করছি, এই দাবিগুলো, যদিও এই সরকার আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই আন্তরিক এই বিষয়ে, আরো বেশি করে আমাদের যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলি সমাধান করবেন। এবং আজকে একটি নতুন দিগন্ত তৈরি হলো, কারণ আমরা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আগরতলা সমস্ত মিডিয়ার মালিক এবং এডিটররা একসঙ্গে মিলিত হয়েছে। এটা একটি বিশেষ দিক। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সেকেন্ড সেশনও শুরু হবে। মিডিয়া সেক্টরে সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন হতে চলেছে। ত্রিপুরা রাজ্যের হিস্ট্রিতে
এখন পর্যন্ত মিডিয়া সেক্টরে যতগুলো অর্গানাইজেশন হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্গানাইজেশন হতে চলেছে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি। এই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আজকের সভাপতি মণ্ডলী, আমি ছাড়াও এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে আমার বন্ধুবর ছোট ভাই কমল কলই, প্রণব বাবু এবং বাপি বাবু একটা বিশেষ কাজের জন্য পাশের রুমেই আছেন, এবং এই সম্মেলনে যারা ডিস্ট্রিক্টগুলো থেকে এসেছেন, সাব ডিভিশনগুলো থেকে এসেছেন, আপনারা সবাই আগরতলা শহরে যারা তিল তিল করে নিজের ইলেকট্রনিক্স মিডিয়াটাকে বড় করছেন, আমার বন্ধুবর সুভাষ থেকে শুরু করে, আমার ছোট ভাই রঞ্জিত থেকে শুরু করে, সোনামুড়ার মাহবুব আছে, নর্থের আছে, ধলাইয়ের আছে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। ইলেকট্রনিক্স মিডিয়া মানে উদ্যোগটা আজকেই প্রথম হয়েছে, বিষয়টা এরকম না, বহুদিন আগে। কারণ আলোচনার সময় একটা শব্দ এসেছে যে দ্বিতীয় সম্মেলন। দ্বিতীয় সম্মেলন না প্রথম সম্মেলন, এই বিতর্ক করে আমাদের লাভ নেই। কারণ আগে একটা অর্গানাইজেশন একটা সেট আপ শুরু হয়েছিল, ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি বলে একটা সেট আপ আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা যারা শুরু করেছিলাম তাদের অধিকাংশই এখন ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত না, বা যেদিন শুরু হয়েছিল সেদিনের পর থেকে এই কমিটি বলা চলে প্রায় ডিফাং ছিল। এরকম পরিস্থিতিতে ওই যে আজকে থেকে 5-7 বছর আগে বা আরেকটু আগেও হতে পারে, সম্ভবত আমি যদি তুলনা করি 2012-টারও হবে, 12 বা 14 এই সময়টাতে। তো এতদিন আগে যেই একটা ফোরাম তৈরি হয়েছিল, যেটা যেদিন জন্ম সেদিন পর থেকে খুব বেশি কাজকর্মের মধ্যে ইনভলভ হয়নি বা জড়াতে পারেনি, বা যারা যারা যুক্ত ছিল তাদের অধিকাংশই এখন ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত না। সুতরাং ওই সময়ের যে বিষয়টা তৈরি হয়েছিল বা যে বিষয়টা একটা প্রাথমিকভাবে একটা কমিটি তৈরি হয়েছিল, ওটাকে আমরা প্রথম সম্মেলন এভাবে ট্রিট করবো কি করবো না, এই বিতর্কে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা শুরুয়াত করছি আজকে থেকে। আমরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কাজকর্মটা বলা চলে সম্প্রতিকালে আমরা ঠিকঠাক ভাবে শুরু করতে যাচ্ছিলাম। কেমন যাচ্ছিলাম? এই কারণে বলছি যে কদিন আগে ইলেকট্রনিক্স মিডিয়ার বিষয়গুলো নিয়ে, দাবি দাবাগুলো নিয়ে এখানে অনেকেই আছেন, মূলত আগরতলা শহরে যারা আছেন তারাই ছিলেন। সবাইকে তো সমস্ত অনুষ্ঠানে তুলে আনা যায় না। আইসিএল এর ডাইরেক্টরের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। ডিমান্ডগুলো কি ছিল? ডিমান্ডগুলো ছিল, কমল আলোচনার সময় কিছু কিছু বিষয় বলেছে, যেখানে অ্যাক্রিডিটেশন পলিসি ছিল না ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, ইলেকট্রনিক্স মিডিয়ার ছেলে মেয়েদের জন্য, সেখানে এই গভর্নমেন্ট অ্যাক্রিডিটেশন পলিসি তৈরি করেছে। এবং আপনারা শুনে আনন্দিত হবেন, হয়তো অনেকে জানেন, স্যাটেলাইট চ্যানেলের জন্য অ্যাক্রিডিটেশনের বিষয় গোটা ভারতবর্ষে আছে। বাট ত্রিপুরা তার ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল স্ট্যাটাস সবকিছু মাথায় রেখে, তার বিজনেস সবকিছু মাথায় রেখে স্যাটেলাইট চ্যানেল এখানে ভাইবল না। এখানে ভাইবল হচ্ছে গ্রাউন্ড কেবল চ্যানেল। এবং ভারতবর্ষের মধ্যে সম্ভবত ত্রিপুরা হচ্ছে প্রথম রাজ্য, যেই প্রথম রাজ্যে গ্রাউন্ড কেবলের জার্নালিস্টদের অ্যাক্রিডিটেশন দেওয়ার জন্য পলিসি ঘোষণা করেছে রাজ্য সরকার। এটা আমাদের কাছে অবশ্যই একটা বড় পাওনা, ইতিবাচক দিক। এবং এর সাথে যুক্ত করে যেটা যুক্ত করতে চাই, যে আমাদের গর্বে আমাদের
আমাদের বন্ধুবর প্রণব সরকার এই অ্যাক্রিডিটেশন পলিসির জন্য যথেষ্ট ভূমিকা নিয়েছেন, খুবই ইতিবাচক ভূমিকা নিয়েছেন, এবং প্রণব সরকারের জন্য কিন্তু আমরা অ্যাক্রিডিটেশন পলিসিটা খুব তাড়াতাড়ি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এই মঞ্চ থেকে প্রণবকে। আমরা গিয়েছিলাম কেন? আমরা গিয়েছিলাম এই যে অ্যাক্রিডিটেশন পলিসি, এ ক্যাটাগরিকে 10 জন, বি ক্যাটাগরিকে 8 জন, সি ক্যাটাগরিকে 6 জন, এরকম করে কোটাগুলো ভাগ করা হয়েছে। আমরা গিয়েছিলাম যে এত অল্প সংখ্যায় আমাদের হবে না, কারণ দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরার ডিপ্রাইভ। ইলেকট্রনিক্স মিডিয়া এই মুহূর্তে ফ্লারিশিং ইন্ডাস্ট্রি ইন ত্রিপুরা। ইলেকট্রনিক্স মিডিয়া যে কোনো মিডিয়ার থেকে অনেক দূরে গিয়ে গেছে আজকে। যদিও ইলেকট্রনিক্স মিডিয়ার বয়স কিন্তু আপনারা সবাই জানেন, কমল বলছিল 2004 সাল থেকে সে এই লাইনের মধ্যে আছে। ইলেকট্রনিক্স মিডিয়ার হিস্ট্রি কিন্তু ত্রিপুরাতে খুব বেশি না। আমরা ইনফ্যান্ট স্তর থেকে বেরিয়ে এসে হামাগুড়ি দিতে দিতে এই মুহূর্তে একটু একটু করে হাঁটতে শিখেছি। 2000 সাল নাগাদ ত্রিপুরা রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার একটা নববিষ্ণু করে একটা যাত্রা শুরু হয়েছিল। কমল বলছিল আইনেটের কথা, যাত্রা শুরু করেছিল, সুভাষ করা ছিল ওই সময়টাতে। মূলত ইলেকট্রনিক্স মিডিয়া মানে ওই সময়টা হচ্ছে গিয়ে যেরকম স্তর ছিল, এই স্তর হচ্ছে যে সারাদিনে ইনফ্রাস্ট্রাকচার নিতে হবে কোথেকে? একটা ছোট হ্যান্ডিক্যাম বা দুটো ছোট হ্যান্ডিক্যাম, একটা কোনোভাবে একটা কম্পিউটার, এও সেই মালদা আমলের কম্পিউটার, কোনো মতে একটা সিডি করে নিয়ে অ্যামাজনের কাছে বা অপারেটরের কাছে দৌড়ে চলে যাওয়া। এবারে তো কোনো সিস্টেম ছিল না। মূলত ইলেকট্রনিক্স মিডিয়ার যাত্রাটা শুরু হয়েছে, আমি যদি ভুল না করি তাহলে 9 সাল থেকে ইলেকট্রনিক্স মিডিয়ার যাত্রাটা ঠিকঠাক ভাবে শুরু হয়েছে। তারপরেও 10 বছর অতিক্রান্ত মিনিমাম, মানে ঠিকঠাক ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে চলা শুরু হয়েছে। 10 বছর, 10 বছর সময়টা কম না, কিন্তু এই 10 বছর ধরে রাষ্ট্রপতি আসলে আমাদের ক্যামেরা পার্সন যেতে পারত, প্রধানমন্ত্রী আসলে আমাদের ক্যামেরা পার্সন যেতে পারত, হাই প্রোফাইল প্রোগ্রাম আমাদের ক্যামেরা পার্সন, আমাদের রিপোর্টার যেতে পারত না। কারণ কি? অ্যাক্রিডিটেশন কার্ড নেই। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা অ্যাক্রিডিটেশন কার্ডের অধিকারী হয়েছি। এই অ্যাক্রিডিটেশন কার্ডের সংখ্যাটা বাড়াতে হবে, এই ছিল আমাদের একটা দাবি। আর কি দাবি ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি ছিল বিজ্ঞাপন 51% শেয়ার দিতে হবে আমাদের। নাম্বারটা মনে রাখবেন, 51%। Why 51%? টোটাল বিজ্ঞাপন যদি রাজ্য সরকার 100 টাকা দেয়, তার মধ্যে 51 টাকা আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়া করি আমাদেরকে আমাদের মধ্যে আমাদের ক্যাটাগরি অনুযায়ী বন্টন করে দিতে হবে। বিষয়টা কেন আসলো? আসলো এই কারণে, একটা সময় ছিল টোটাল মিডিয়া সেক্টরের বিজ্ঞাপনের সংখ্যা খুব কম ছিল। বিজ্ঞাপনের পরিমাণ, বিজ্ঞাপনের টাকা, বিজ্ঞাপনের অঙ্ক সরকারি বিজ্ঞাপনের খুব কম ছিল। বাট লাস্ট 2 বছরে সংখ্যা এমনটা অনেক বেড়েছে। 11.5 কোটি টাকা গত 2 বছরে মিডিয়া সেক্টরের জন্য বিজ্ঞাপনে খরচা করেছে রাজ্য সরকার। একটা বিষয় কিন্তু সবার মনে রাখা প্রয়োজন, বিজ্ঞাপন দেওয়া মানে আমাদেরকে অনুদান দেওয়া না। বিজ্ঞাপন দেওয়া মানে হচ্ছে তোমার কথাটা আমি প্রচার করব, তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও। গিভ এন্ড টেক।
11,50,00,000 টাকার মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়া মানে টিভি মিডিয়া ওয়েব মিডিয়া কত টাকা পেয়েছে জানেন 2 বছরে? 51 লক্ষ টাকা। 11,50,00,000 টাকার মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়া এবং ওয়েব মিডিয়া মিলে 51 লক্ষ টাকা পেয়েছে। আর শুধু কাগজ পেয়েছে 11 কোটি টাকা। কাগজ যারা রাজ্যে করেন তারা আমাদের অভিভাবক, বেশিরভাগ তাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা আমাদের গুরুজন, তারা আমাদের শিক্ষক। কিন্তু টুকটুক করে হাঁটতে শিখতে পড়েও অঙ্কটা কিন্তু প্রত্যেক মানুষ জানে। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছি, আমি স্পেসিফিক তথ্য দিয়ে দিতে পারি যেই কন্ট্রোল রুম গুলো আছে, যেই রিপোর্টার যে 4টা এমএসও আছে, আগরতলায় একটা এমএসও, উদয়পুরে একটা এমএসও, এরকম করে 4টা এমএসও আছে। 4টা এমএসওতে কানেকশনের সংখ্যা হচ্ছে প্রায় 3.25 লক্ষ। 4টা এমএসও মিলে কানেকশনের সংখ্যা অ্যাপ্রক্স 3 লাখ। 4টা এমএসও মিলে এনএক্সটি আছে অনেকগুলো, ধর্মনগর, পানিসাগর, কুমারঘাট, এই জায়গাগুলোতে এনএক্সটি আছে, যতনবাড়ি, এই বিভিন্ন অঞ্চলে এনএক্সটি আছে, আগরতলার মধ্যে এনএক্সটি পার্ট আছে। এই সব কিছু মিলিয়ে ইলেকট্রনিক্স চ্যানেলের জন্য, টিভি চ্যানেলের জন্য যে বাড়ি বাড়ি কানেকশন নিয়ার অ্যাবাউট 5 লাখ। জাস্ট রিমেম্বার, অঙ্কটা বুঝুন। উদয়পুরে আছে অ্যাপ্রক্স 42 লাখ, 42,000। উদয়পুরে আছে 42,000, ধর্মনগর আছে 13,000, কমলপুরে আছে 9 করে 10,000। আমি তথ্যগুলো নিয়েছি, আমার কাছে সমস্ত তথ্যগুলো আছে। আগরতলা শহরে শুধুমাত্র সৃষ্টি 9 করে 2 লক্ষের উপর। সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 5 লাখ কানেকশন। এটা হলো ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য। কাগজের তথ্য কি? এই করোনা পরিস্থিতিতে আইসিএ দপ্তর সার্ভে করেছে। কাগজ কত সংখ্যায় বের হয়, পাবলিকেশন কত, অফিসিয়াল রেকর্ড। আমাদের বিশেষ করে আমার এখানে ছোট বোন আছে, মাইন্ড করবে না, মেয়েরা সাধারণত বয়স্ক মেয়ে, পত্রিকার কিন্তু সংখ্যা বয়সটা বাড়িয়ে বলেছে, পাবলিকেশন বাড়িয়ে। আমি বাড়িয়ে বলুন, আমি বলে নিলাম কি আইসিএ বিলো 1 লাখ তাদের সমস্ত সারা রাজ্যে যত পত্রিকা বের হয় সব মিলে পাবলিকেশন হচ্ছে অ্যাজ পার অফিসিয়াল রেকর্ড। তারা যে ডিক্লারেশন দিয়েছে অ্যাজ পার দ্যাট ডিক্লারেশন হচ্ছে বিলো 1 লাখ। এটা সেকেন্ড ফেজে কি? আপনারা আছেন, সবাই নিজের নিজের বাড়িতে থাকি, ফ্যামিলিতে থাকি, সকালবেলা এসে কাগজটা দিয়ে যায়, যে কোনো কাগজ, আমি নাম বলছি। আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন তো, একটা কাগজের আপাত মস্তক আপনি পড়েন কিনা? একটা কাগজ একজন পড়ে কিনা? তারপরে আমি ধরে নিলাম 3 জন করে পড়ে।
একটা কাগজ গড়ে 3 জন করে পড়ে। অধিকাংশ কাগজ টেবিলে পড়ে থাকে, রাত্রেবেলা মাল তুলাতে চলে যায়। আমি ধরে নিলাম 3 জন করে পড়ে, তাহলে কত? 3 লাখ হবে ম্যাক্সিমাম as per official record। আমাদের কানেকশন কত? 5 লাখ। একটা বাড়িতে যখন টিভিটা চলে, কারণ না কারণ নিউজ চলছে, এক হয় ব্যান্ডেড চলছে, না হয় ফোকাস রিপোর্টার চলছে, না হয় হেডলাইন্স চলছে, না হয় উদয়পুরের চ্যানেলে চলছে, কোন না কোন চ্যানেলে চলছে। এই জায়গায় যখন টিভিতে চলে, তখন কতজন ফ্যামিলিতে বলে 3 থেকে 4 জন মেম্বার থাকে, তারা রেগুলার দেখে, আসা যাওয়ার পথে দেখে, খবরটা দেখে, বিজ্ঞাপনটা দেখে। আমি যদি এই ক্ষেত্রেও পরে 3 জন ধরি, তাহলে কত? 15 লক্ষ। কাগজ বাড়িয়ে ধরলাম 3 জন পরে একটা কাগজ, কত লক্ষ? 3 লক্ষ। কাগজ বিজ্ঞাপন পেল কত? 11 কোটি। যাদের 15 লক্ষ মানুষের কাছে সরাসরি রিচে পৌঁছে যায়, তারা পেল কত? 51 লক্ষ মাত্র। যাদের রিচ 3 লক্ষ, তারা পেল 11 কোটি। যাদের রিচ 15 লক্ষ, তারা পেল 51 লক্ষ টাকা। কেন হবে? কেন? আমরা আমাদের প্রাপ্যটা চাই। বারবার বলছি, যারা ত্রিপুরা রাজ্যের সিনিয়র জার্নালিস্ট, কাগজের সাথে যুক্ত, এডিটর, কাগজের সাথে যুক্ত, আমরা তাদের কাছ থেকে শিখেছি, প্রতিদিন শিখি, এখনো শিখি। কিন্তু এটা তো কুরুক্ষেত্র যুদ্ধ না। দ্রোণাচার্য গিয়ে বললো একলব্যকে আঙুলটা কেটে দিতে, আমরা আঙুলটা কেটে দিয়ে চলে আসবো, এরকম তো হবে না। আমরা 51% চাই, এটা হচ্ছে আমাদের মূল ডিমান্ড। ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য 51% লাগবে। যেহেতু আমাদের রিচ অনেক অনেক বেশি, সুতরাং আমাদের যুক্তি রেখে বলছি, অযৌক্তিক ডিমান্ড না, কোন ধরনের অযৌক্তিক ডিমান্ড না, যুক্তি রেখে বলছি। যেহেতু রিচ অনেক অনেক বেশি, আমাদের রিচ, এই কারণে আমরা জাস্ট 1% বেশি চাইছি, 51%। রেশিও ধরলে আমাদের এই মুহূর্তে 75% হওয়া উচিত, কিন্তু তারপরেও এই মুহূর্তে আমরা 51% চাইছি। 51% পেতে গেলে পরে ত্রিপুরা রাজ্যে বিজ্ঞাপনের জন্য পলিসি প্রয়োজন। এই পলিসিটা অতি সত্বর পাস করা দরকার। রাজ্য সরকারের কাছে আমরা এই ডিমান্ডটা সেদিন রেখেছিলাম প্রকারান্তরে। আজকে সিএম সাহেব আসবেন, সিএম সাহেবের কাছেও আমরা আমাদের এই বিষয়টা উপস্থাপন করব। আমাদের বিজ্ঞাপন নীতি চাই। এবার এটা যেমন এই পিঠের কথা বললাম, আরেকটা পিঠে আরেকটা কথা আছে। আমরা 51 লক্ষ পেয়েছি। এই গভর্নমেন্ট আমাদের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া মিলে 51 লক্ষ টাকা দিয়েছে, টিভি মিডিয়া এবং ওয়েব মিডিয়া। 2 বছর আগে কত পেয়েছিলাম জানেন তো? মনে আছে তো হিসাবটা? only 2 লাখ। সেই তুলনায় রাত দিন তফাৎ। আগে পেয়েছিলাম বছরে 2 লাখ, এরপর 2 বছরে আমরা পেয়েছি 51 লাখ। অনেক ডিফারেন্স। প্রত্যাশা তৈরি হয়েছে। যেহেতু প্রত্যাশা তৈরি হয়েছে এবং ন্যায্য দাবি, আজকে আমরা সবালক, আমরা মাথা সোজা করে যাচ্ছি। মানুষ তাকিয়ে থাকে ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়ার দিকে। এখানে অনেক কথা শুনছিলাম, বিভিন্ন জায়গায় শুনি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আগে নিজেদের মধ্যে কনফিডেন্সটা আনা দরকার। ইজ দ্য সোশ্যাল মিডিয়া হ্যাভ দেয়ার ক্রেডিবিলিটি? সোশ্যাল মিডিয়া কোনো ইনফরমেশন পেল, আগে গিয়ে টিভিটা খুলে
টিভিতে যদি আসে তাহলে এটা ঠিক। দ্যাট মিন্স সোশ্যাল মিডিয়া ইজ ইনক্রেডিবল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ক্রেডিবিলিটি নেই, কারণ তাদের কোনো অথরিটি নেই, আপাত দৃষ্টিতে তাদের কোনো অথরিটি নেই। ইলেকট্রনিক্স মিডিয়া মানে টিভি মিডিয়ার অথরিটি আছে, ডিএম কন্ট্রোল করে আমাদের। ভুলভাল নিউজ দিলে, উৎসাহমূলক নিউজ দিলে কানে মলা দিয়ে নিয়ে ঢুকে যাবে, সুতরাং মানুষ বিশ্বাস করে। আমি এতগুলো কথা বলছি এই কারণে আমাদের শক্তিটা সম্পর্কে আগে আমরা জানি। হাতে যদি কানের জন্য তার বডিটা দেখে না, যদি সে জানতো যে তার বডিটা এত বড়, তাহলে তাণ্ডব লাগিয়ে দিত গোটা বিশ্বে। আমরা কিন্তু কানের জন্য দেখতে পাচ্ছি না আমাদের শক্তিটা কত। কানটা কি? আমাদের ইগো প্রবলেম। আমি কোন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলছি না, আমি সামাজিক দৃষ্টিভঙ্গিতে বলছি। আমাদের কাছে সরস্বতীর চাইতে লক্ষ্মীর কদর বেশি। মিডিয়া সেক্টর মানে যদি সেই অর্থে বলি, আমি বারবার বলছি কোন ধর্মীয় বিষয় না, একটা সোশ্যাল বিষয় থেকে বলছি। যদি মিডিয়া সেক্টরের কথা বলতে হয়, এখানে লেখালেখির বিষয়, এখানে ইন্টালেক্টের বিষয়, মস্তিষ্কের বিকাশের বিষয়। আমরা এগুলোতে যাই না বেশি। আমরা কোথায় যাই? কিভাবে কামাইটা করলাম। এবং আমাদের দুর্ভাগ্য, কিছু কিছু আমাদের মিডিয়াতে কাজ করে সাংবাদিক আছেন, অল্প সংখ্যায় হলেও। এটা সাব ডিভিশনে হতে পারে, এটা আগরতলা শহরে হতে পারে, কোটোরা হাতে নিয়ে ভিক্ষে করে, লজ্জা করে না। এবং আমরা জেনে শুনেও বিষ পান করার মতো চুপচাপ বসে। উই নিড এথিক্যাল জার্নালিজম। এই মুহূর্তে আমাদের এথিক্যাল জার্নালিজম দরকার। Nowadays, electronics media is flourishing